মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকাচিহ্নিত প্রশ্ন ৭৩-এর উত্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৬টি ক্যাডারে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারের শূন্য পদে এবং নবসৃষ্ট পদে নিয়োগ প্রদান করে। শুরুতে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হতে শূন্য পদের অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয় সংগ্রহ করে। উক্ত শূন্য পদের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে ক্যাডার নিয়ন্ত্রণকারী সকল মন্ত্রণালয়ের একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শূন্য পদের সংখ্যা সুনির্দিষ্টকরণ করা হয়। পরবর্তীতে সারসংক্ষেপ প্রেরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে শূন্য পদ সংখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে প্রেরণ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন উক্ত শূন্য পদের আলোকে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সরকারি কমিশন সুপারিশকৃত প্রার্থীর তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে। উক্ত সুপারিশকৃত প্রার্থীদের যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক চাকরির জীবন বৃত্তান্ত যাচাইপূর্বক উপযুক্ত প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ প্রজ্ঞাপন জারি করে। বিসিএস নিয়োগ পদ্ধতিটি একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ। তবে কখনো কখনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পরও কোনো মন্ত্রণালয় হতে সাপ্লিমেন্টারি অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে। বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশকৃত নন এমন প্রার্থীদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড শূন্য পদের অভিযাচনের পরিপ্রেক্ষিতে নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2023 অনুযায়ী নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড পদে নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর উক্ত শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করে। এ যাবৎ 40, 41তম, 41তম এবং 43তম বিসিএস এর মাধ্যমে নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড পদে মোট 7,447 জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার সংখ্যা বৃদ্ধি পেলে পদসংখ্যা বৃদ্ধি পায় এবং বাড়তি লোকবলের চাহিদা সৃষ্টি হয়। তৎপ্রেক্ষিতে বিভিন্ন বিসিএস ও উত্তীর্ণদের চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।